গন্ডাছড়া মহকুমার হরিপুর এলাকা থেকে পর পুরুষের হাত ধরে পালালো এক গৃহবধূ। গৃহবধূর স্বামী দিশেহারা হয়ে নিখোঁজ ডায়েরি করল গন্ডাছড়া মহকুমা থানায়। উক্ত গৃহবধূ পলায়নের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা নাগাদ। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গন্ডাছড়া মহকুমার হরিপুরের মোটরস্ট্যান্ড এলাকার বাসিন্দা তিতন বর্ধন বিধবা মা, বড় ভাই মিটন বর্ধন এবং বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ছোট ভাই তিতন বর্ধনের সুখের সংসার। বড় ভাই মিটন বর্ধন জানান, 3 বছর পূর্বে ধলাই জেলার আমবাসার টিআরটিসি পাড়ার বাসিন্দা সঞ্জয় চক্রবর্তীর মেয়ে রিমি চক্রবর্তীর সঙ্গে আলোচনার মাধ্যমে সামাজিক মতে আনুষ্ঠানিকভাবে ভাই তিতনের বিয়ে হয়। বড় ভাই মিটনের অভিযোগ, বিয়ের কয়েক মাস ভালোই ছিল ছোট ভাইয়ের বউ রিমি। এরপরই রিমি একটু অন্যমনস্ক হয়ে পড়ে। প্রীতম নামে একটি ছেলের সঙ্গে মোবাইলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো রিমি চক্রবর্তী। পরিবারের অন্যান্যরা টের পেয়ে ছেলেটিকে জিজ্ঞাসা করলে বধূ রিমি জানায়, সে নাকি তার ধর্ম ভাই। গ্রামের সহজ সরল ছেলে হিসাবে পরিচিত তিতন ঘটনাটি এড়িয়ে যায়। স্বামীর নিরাপত্তার সুযোগ নিয়ে গৃহবধূ রিমি চক্রবর্তী তার প্রেমিক সিদাই মোহনপুরের বাসিন্দা প্রীতমের সঙ্গে প্রেম নিবেদন উজাড় করে দেয়। স্ত্রীর এ ধরনের কর্মকাণ্ড স্বামীর চোখে ধরা পড়ে। শুরু হয় অসহায় তিতনের সংসারে টুকটাক অশান্তি। এর মধ্যেই পরপর 3 বার স্বামীর শাশুড়িকে কিছু না জানিয়ে বাপের বাড়ি চলে যায় রিমি। 3 বারই অসহায় স্বামী তিতন বর্ধন বড় ভাই সহ অন্যান্য লোকজনদের সঙ্গে নিয়ে গিয়ে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে আসে। আরও গুরুতর অভিযোগ, স্বামী তিতন বর্ধন সন্তান নেওয়ার চেষ্টা করলেও বাধা দিত স্ত্রী রিমি। দিনমজুর স্বামী সারাদিন কাজকর্ম করে বাড়িতে এসেও একটু মানসিক শান্তি পেত না তিতন। সামান্য কিছু নিয়ে স্বামী, শাশুড়ি এবং যার সঙ্গে ঝগড়ায় লিপ্ত থাকত রিমি। রবিবার বিকেলবেলা স্বামী এবং ভাসুর কেনাকাটা করতে বাজারে চলে গেলে হঠাৎ সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে যায় গৃহবধূ রিমি চক্রবর্তী। বহু ডাকাডাকি, খোঁজ খবর করেও কোনো হদিশ না পেয়ে দিশেহারা হয়ে পড়ে বাড়ির অন্যান্য মহিলারা। সংবাদ পেয়ে বাড়ির পুরুষরা বাড়িতে ছুটে এসে কোনো খোঁজ খবর না পেয়ে ছুটে যায় গন্ডাছড়া মহকুমা থানায়। প্রতিবেশীদের সহযোগিতায় থানায় স্ত্রী রিমি চক্রবর্তী নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করেন স্বামী তিতন বর্ধন। তিতন বর্ধন সোমবার জানান, তার অটো গাড়ির কিস্তি দেওয়ার জন্য রাখা 15,000 টাকা এবং প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সঙ্গে করে নিয়ে যায় পালিয়ে যাওয়া গৃহবধূ রিমি চক্রবর্তী। প্রেমিক প্রীতমের কারণেই একটি সোনার সংসার প্রায় ধ্বংসের পথে। উক্ত গৃহবধূ রিমি চক্রবর্তী বারবার পলায়নের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ছিছি রব উঠেছে। গন্ডাছড়া থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট, সাইমা 24 নিউজ। 3 বছর আগে বিয়া করাইছি ছোট ভাইরে। সামাজিক আপনার ছোট ভাই নি? আচ্ছা, আপনার নাম কিটা? মিঠুন বর্ধন। আচ্ছা, সামাজিকভাবে অনুষ্ঠান করে আমরা বিয়া শাদী করাইলাম গ্রাম সমাজ নিয়ে। তারপরে 1-1.5 মাস সুন্দর ভালো মতোই চলতেছে দেখলাম। তারপরে দেখি যে মেয়েটা একটা চাল চরণ, চলাফেরা, বাড়ি ঘরে কাম কাজ, একটা অন্যরকম অনুভব দেখা যাইতেছে। অন্যরকম অনুভব দেখা যাইতেছে। আর এইভাবে কেউ দেখা যাইতেছে, এটা আমরা একটু এটা এরকম লাগতেছে কিনা। তখন শেষ পর্যন্ত দেখি একজন প্রীতম নামে একটা ছেলে, এর সাথে ফোনে কথা বাড়ির মেয়ে লোকাও দেখে, প্রায় সময় অনেক সময় কথা কইও করে। পরিচয় করলে ভাই, পরিচয় করলে ভাই। তো এইভাবে তাহে হঠাৎ করে এইভাবে চলতে চলতে হঠাৎ করে বাড়ির কিছু না কইয়া, কিছু না জানায়া ফট করে বাড়ির থেকে জায়গা বলতে কতবার গেছে? এরকম 3 বার গেছে। আচ্ছা, এরকম 3 বার গেছে। যাওয়ার পরে আমার ছোটো ভাইয়ে আমার গ্রামের থেকে লোক লইয়া গিয়া মেয়ের বাপের লগে, মার লগে, কাকার লগে, কাকির লগে হারার সাথে বইয়া কথাবার্তা কইয়া একটা মীমাংসা ভাব নিয়া কথাবার্তা কইয়া আলোচনা কইরা বাড়িতে নিয়ে আয়। বাড়িতে নিয়ে আনার পর 2-3 মাস ভালোই চলে। 2-3 মাস ভালোই চলে, পরে আবার এরম করে জায়গা এইভাবে একইভাবে 3 বার এই গেছে। মেয়ের বাবার বাড়ি কোন জায়গাতে? মেয়ের বাবার বাড়ি আমবাসা টিআরটিসি পাড়া। টিআরটিসি পাড়া? আচ্ছা, মেয়ের বাবার
মৃত্যুঞ্জয় চক্রবর্তী। হুম। আর মেয়েটার নাম কিটা? মেয়ের নাম হচ্ছে রিমি চক্রবর্তী। আচ্ছা। তারপরে মেয়েটা এভাবে যা, তো কালকে রবিবার, কালকে রবিবারে হে বাজারে গেছে, আমরাও বাজারে বন্ধুরে গেছি, বাড়ির মেয়ে লোকরা বাড়ি ঘর আছে। হঠাৎ করে সন্ধ্যার সময় দেখি বাজার থেকে কচুপাতি নিয়ে আইলাম, আর পরে মেয়ে লোকরা যা মেয়ে লোকরা ডাক খোঁজ করতেছি, আমিও আমার ফ্যামিলির ডাকতেছি, হ্যাঁ ফ্যামিলির ডাক খোঁজ করতেছে। হঠাৎ করে দেখে মেয়ে লোকটা নাই। হুম, মানে বউ, মানে তিতনের বউ নাই? হ্যাঁ, তিতনের বউরা নাই। হুম। আরে হে কই গেল আমি মনে হয় আশেপাশে কেউ বাড়ি করে গেছে গল্প সল্প করতে। আশেপাশে চতুর্দিকে গ্রামের গঞ্জে খোঁজখবর করে দেখলাম যে পাওয়া যাইতেছে না। আর পাওয়া যাইতেছে না, তখন একজন লোকে দেখছে আমরা দিকে গ্রামের লোকে যে একটা ওটুত নাকি উঠতে দেখছে। হুম। তো ওটুত উঠতে দেখছে, তো ভাবছে ওটুত উঠতে কই যাইব। হুম। তখন যখন আমরা খোঁজ করছি, খোঁজার পরে তখন কইলো দেখলাম তো ওটুদা উঠতে গেছে। হুম। তো আরে ওটুদা উঠতে গেছে গা, এভাবে ভারীর ভিতরে না কইয়া না ইয়ে কইরা গেছে গা। তখন আমরা সঙ্গে সঙ্গে থানাত যাই। থানাত যাওয়ার পরে, থানাত যখন যাওয়ার পরে আমরা মৌখিকভাবে থানাত একটা জবানবন্দি দিই। তখন থানার হেরা সব দিকে নাকাবন্দি লাগাইছে, নাকাবন্দি লাগাইয়া চেকিং করছে, তারপরও হেরা সংগ্রহ করতে পারে না। হুম। সংগ্রহ করতে না পারা আমরা আজকে কালকের দিনটা এমনি গেছে, আজকে সোমবার, আজকে আমরা সকালবেলা এতক্ষণ সময় অপেক্ষা করার পরও প্রশাসন পারছে না, ধরা পড়ছে না। আমরা লিখিতভাবে জানাইছেন থানাত? হয়, আজকে গিয়েছিলেন লিখিতভাবে আমরা থানাত অভিযোগ জানাইছি। ছবিও জমা দিছে? হ্যাঁ, ছবি জমা দিচ্ছি। তখন বাড়ি ঘরে আইছি, সকালে বাড়ি ঘরে যখন কাপড় চোপড় আমরা যে আচ্ছা, তিতনের শ্বশুর বাড়িতে ঘটনাটা জানাইছেন নি? জানানি হয়েছে। তারা কি কইছে? তারা কইছে তারা এখানে গেছে না, তারা জানে না, এইসব ধরনের কথাবার্তা কইছে। তারপরে হেরা আমরা বাড়ির ভিতরে দেখলাম যে বাড়ির কাগজপত্র খাতাপত্র এই ব্যাগ ট্যাগ আর দিতে গিয়া দেখি যে ঘরে 15,000 টাকা আসিল, টাকারই নাই, গাড়ির ইনস্ট্রুমেন্ট দেওয়ানের টাকা। হুম। তারপরে স্বর্ণের যে খানের নাকের ইডি নাই, হাতের আংটি, হ্যাঁ এসব জিনিস নাই। পাওয়ার আংটি, তো হাতের আংটি আসছিল, খাওয়ার আংটিও আসছিল, হ্যাঁ ইডি কাগজপত্র নিছে কেন? হ্যাঁ, কাগজপত্র সব কিছু নিছে গা। তো কাগজপত্র হের যে কাগজপত্রটি সেই ডকুমেন্টও নিছে, এমনকি আমরা ডকুমেন্টও নিছি কি না নিছি এটা কোনো ঠিক পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। যদি আমরা প্রয়োজন পড়ে তখন টান দিলে যদি দেখি আমরা ডকুমেন্ট নাই, তখন অনুমানিক বোঝা যাবে যে হ্যাঁ ওই নিয়ে গেছে গা। থানার তারা কিতা কইছে? তারা কইছে যে আমরা তোমরা অভিযোগটা দিছো, আমরা দেখতেছি, হুম। হ্যাঁ আমরা এটা দেখবো, তোমরা চিন্তা করো না, এটা আমরা দেখতেছি। আচ্ছা। তখন আমরা বাধ্য হইয়া থানার কাছে দ্বারস্থ হয়েছি। ওখানে আইনে কি করা যায়, আইনে কি করে, এটাই দেখার বিষয়। তাহলে আমিও তো বাড়ির বউ, হুম। আমরা লোকের কথা শোনা, শাশুড়ির লোকের কথা শোনা, বেশি খালি দরবার হাত যাবার চেং চেঙে কথা কোয়া, তার কোনো সুন্দর নাই। এরপর মোবাইল লিয়ে ছেলে লগে রাত 1টা বাজে তাই কথা কয়। আমার দেওয়ার তো ঘুমো, কিচ্ছু কইতে পারে না। আমি বাইরে গেলে তো শুনি সবই, তাই দিয়ে কথা কয়, কইলে কইব কথা না, কথা কইছি না তো এই কথা কইব। এই নাম কিতা? বউর নাম কিতা? আচ্ছা। রিমি চক্রবর্তীরা জিজ্ঞাসা করলে আমিও জিজ্ঞাসা করছি, না তুই তো ছেলের সাথে কথা করছিস, তাই এখন আমি তো কোনো সময় ছেলের সাথে না, আগে ঘটনা করছি ঠিক আছে, এখন তার ঘটনা করি না, আর সে ছেলের সাথে আমি কথাও কই না। এরপরে আমি তো ছেলের সাথেও মিলামিশি না, আমি করতে তো হইন গেল বাহারত গেল তো পুরোটি হ্যাঁ সারে, আমি তো হ্যাঁ সাথে কতই কই না, এর সাথে আমি মিশা হয়ে যা কিছু কথা কথাও কই না, এরপরে এর লগত ফোনাও কথাও না। এরপরে আমি কই না করলে তো ফুটুরি কি লেগে সারে, তুইটা তো আমার আগের ফুটু কুলায় থাকতেছে, ঘটনাটি হয়েছে এর আগে ফুটুরি সারতেছে। তা আমি কই তুই যদি না জানো তাহলে হ্যাঁ কেউ লিখেও সারে, আমি তো হেলো কথা কই না। তা আমরাও কুলায় মুহূর্ত আমার দেওয়ারও তারা ধরা মানে খাইছে, ধরাটা দিছে ইয়ে করছে, দশটা ধরারে দইরা হাসপাতাল তারা দইরা বিচার করছে ওই ছেলেটার সঙ্গে? প্রীতম সরকার, প্রীতম? হ্যাঁ প্রীতম। তো এখন কই আছে? কি হয়েছে গতকালকে? কি হয়েছে গতকালকে?
গতকালকে তো আমরা তো বাড়িতে আসলাম, তারপরে তাই তো আইসে ঘরে আইসে আয়াসেরা সন্ধ্যাবাতি তো দিল, দিয়ে আমরা সাথে কথা কইছে, কয়াতে সেটা তো ঘরে গেল, গিয়ে আমার ওই বাড়ি যে 200 করে জালের বাড়িতে গেল, গিয়ে একটু বইয়াটি আইসে বাড়িতে আয়াসিরা, এরপরে আমারও ডাকতেছে ডেকে আসিরা, এরপরে তো আমরা সবাই 90 আসিরা কথা কইতাছি বারিন্দার মধ্যে। এরপরে তো দুপুরে আমার দেওয়ার আইলো, আয়াসিরা ডাকতেছে, রিমি করে ডাকতেছে, আমার জালে তো আর ইয়া করে গরম নাই, উত্তর দিছে না। এরপরে আমরা জিজ্ঞাসা করতেছে বদি রিমি কয়, আমি বলছি না গরুই তো আছে, না গরু নাই। তা আমি কই তৈলে দেখো ভাসে করে তার বাড়ি আছে, আমার জালে বাইতে না যা তার বাড়ি তত্ত্ব নাই। তো এরপরে আমরা সবাই জানা করলাম, এরপরে সবাই জিজ্ঞাসা করলাম, তো কেউ বাড়িতে নাই। এরপরে তো কুষ্টুজ হয়েছে, দেখা আর বাড়িতে নাই। বিহাল থেকে মনটা তার কাটাছে, তাই বিহালে যা চিপসের গুঁড়ো আনতো এক পোলা যেন গাড়ি লইয়া দাঁড়াই রয়েছে। আমরা তো এইটা ভাবছি না, এইটা তার ফ্যামিলি সঞ্জিতের দোকান আছে, সেটা এখনটা সঞ্জিত মতো বাকি লাগাইলে আমরা লোক কত হইলো। তাই তো বিহাল থেকে মনে এটা প্ল্যান আছে, আর ভর্তি কই জামুগা চিপসের গুঁড়া খেলে হয়েছে, টিফিন লোকের চিপসের গুঁড়ো আনছে। তাইলে পয়সা ফাটলো, মারলো, ফিটলো, ধরলো। আমরা তো আমরা তো বাড়িতে সাই সবসময়, আমরা তো দেখিও না আমাদের ওরা কোনো জালে রেখে মারতে, একটা গালিও দিতে, কোনো তো করে না। এর আগেও কি গেছেন এরকম? এর আগে 3 বার গেছে, কয়বার? সেটা গেছে 4 বার। এখন লেসারি করেছে? হ্যাঁ, এখন 4 বার গেছে। তো এর আগে কি তো আমাদের ওরা গিয়ে সেটা আবার বুঝায় টুজায় আনে, এরপর আমরাও বুঝাই বা তুই সুন্দর করে চল, আমরা যেভাবে চলি এভাবেই চল, এভাবে সংসার সুন্দর করে সাজা। তাই সাজা আমি সুন্দর করে চলুন। দেখো তারা তো ঘরের মধ্যে কথা ওইটা তো আমরা জানি না। আরে খালি কয় মটকা খেলে গা যায় এই বিডি যদি আরেকটা পেটার লগে ফোন করে সারা রাত সারা দিন করলে কি তো ফোন করছো আমার বাইয়ের নাম দিয়ে এইখান তারপরে আয়ের নাম আমার বাইয়ের টিয়া ফাটালো ফুলা ফাটা বাইয়ে তেলে ফুলার লগে কালেকশন তো এখন খোঁজ খবর করে কই পাইছে না পাওয়া গেছে নি? এখনো তো মানে কুচ করতেছি, মানে কিছু ডাউট হইতেছে, মানে কইতাছে তারা মানে আম পাশে আছে। আচ্ছা, ওখানে আম পাশে তো আছে, আমরা কিছু কুচ পাইছি, মানে নির্দিষ্ট খবর তো ভালো করে পাইছি। থানাতে জানাইছেন নি আপনারা? থানাতে আমরা তো কালকে জানাইছি। গতকাল কি থানাতে জানাইছেন? গতকালকে জানাইছি, আজকেও তো আমরা জানাইছি সকল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।